জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা গেছেন কক্সবাজার। এমন দিন গেছেন যেদিন জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় উদযাপন চলছে। শীর্ষস্থানীয় 5 নেতার কক্সবাজার ভ্রমণ এবং তাদের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে জড়িয়ে আলোচনায় অস্বস্তিতে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও মার্কিন রাষ্ট্রদূতকে জড়িয়ে গণমাধ্যমে চাউর হওয়া তথ্যটি সঠিক নয় বলে জানা যায়, তবে অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া এ দলের এমন গুরুত্বপূর্ণ দিবসে তাদের এই হঠাৎ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে ধূম্রজাল তৈরি হয়েছে। এই বিষয়ে বেশ ত্রুটি ধরা পেয়েছে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলার চোখে। এই ঘটনা নিয়ে প্রিসিলা লিখেছেন, যারা একটি দলের নেতৃত্ব দেন, যাদের দিকে হাজারো মানুষের দৃষ্টি, তাদের প্রতিটি পদক্ষেপের ব্যাখ্যা থাকা উচিত। জনগণের চোখে তারা শুধু রাজনৈতিক নেতা নন, বরং চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। প্রিসিলা প্রশ্ন ছুড়ে দেন, এই সফরের পরপরই কেন এনসিপি নিজেই তাদের নেতাদের শোকজ করল? এনসিপি কি শুধুই নিজেদের অভ্যন্তরীণ দায়বদ্ধতা থেকে এই বিতর্ক তৈরি করেছে, নাকি এর পেছনে ছিল পূর্বানুভব, আশঙ্কা বা কৌশলগত আত্মগোপনের সিদ্ধান্ত? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারার ছবিতে প্রিসিলা ভিআইপি আখ্যা দিয়ে লিখেন, এনসিপির প্রথম সারির এই নেতারা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে কক্সবাজার যেতে পারত, তবে তাসনিম জারার মতো একজন সময় সচেতন দূরদর্শী মানুষ যদি সেখানে নিজেকে যুক্ত করেন, তাহলে ধরে নেওয়া যায় এটি নিছক ভ্রমণ ছিল না, কিছু না কিছু গুরুত্বপূর্ণ উপলক্ষ, দায়িত্ব বা ভাবনার জায়গা নিশ্চয়ই ছিল। প্রিসিলা আরও লিখেন, বলছি না তারা কোনো অসৎ উদ্দেশ্যে গিয়েছিলেন, বরং হতে পারে তারা ইতিবাচক কোনো লক্ষ্যে গিয়েছিলেন, কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো যে এনসিপি মূলত তাদের নিয়েই গঠিত, সেই এনসিপি আবার তাদের শোকজ করলো। তাহলে প্রশ্ন জাগে, যারা দল পরিচালনা করেন, সিদ্ধান্ত নেন, তাদের জবাবদিহিতা আবার কার কাছে? বিষয়টিকে নিজেদেরকে নিজেই চিঠি দেওয়ার কৌশল হিসেবে সমালোচনা করে প্রিসিলা বলেন, এসব কিছু জনমনে প্রশ্ন তো তোলে বটেই, বিশ্বাসের জায়গাও ব্যত্যয় ঘটায়। শেষে তিনি আরো বলেন, রাজনৈতিক দলের প্রতি আমাদের প্রত্যাশা একটাই, স্বচ্ছতা। কারণ এদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে, ছলনায় জর্জরিত হয়েছে, তারা আর কিছু চায় না, শুধু চায় সত্যের সাথী হতে। MR আকাশ, আজকাল।